তেজ দেখাচ্ছিস না? দাঁড়া। কুসুম, তুমি ওখান থেকে দৌড়ে পালাও। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তোমার যাত্রা এখানেই শেষ, কুসুম সরকার। হ্যালো কুসুম, কুসুম হ্যালো হ্যালো কুসুম, কথা বলো। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মুখে কালি লেপে দিয়েছে জনগণ। এই মুখটা তুমি আর কাউকে দেখাতে পারবে না কুসুম সরকার। দেখ দেখ সেলিব্রিটিকে দেখ, মুখে কেমন কালি লেপে দিয়েছি। এবার থেকে কাউকে ভাই বলার আগে না নিজের এই অবস্থাটাকে ভেবে নিও। হ্যাঁ, এই চল চল, সেলিব্রিটির সাথে ছবি তুলতে হবে না। চল চল চল। কুসুম কথা বলো না, আমার সাথে কথা বলো। কুসুম কি হয়েছে? কি অবস্থা করেছে মেয়েটা? মেয়েটারই বা কি দরকার ছিল ছবি তুলতে দেওয়া? এ তো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গ্রাম থেকে উঠে এসেছে তো, তাই এই জাঁকজমক ট্যাকেল করতে পারছে না। সরে যান, সরে যান এখান থেকে। কুসুম কি হয়েছে দেখি, দেখি কি কি হয়েছে দেখি, আমাকে দেখাও মুখটা। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি আছি এখানে। হ্যাঁ, কিচ্ছু হয়নি কুসুম। কি ব্যাপার কি আপনাদের? হ্যাঁ, দিনে দুপুরে কয়েকটা ছেলে মিলে একটা মেয়ের সাথে এরকম ব্যবহার করলো, আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন, কেউ সাহায্য করতে এলেন না? অদ্ভুত তো। যান, এখন কি দেখছেন, যান। কুসুম, 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 আমি আছি তো, কিচ্ছু হয়নি। হ্যাঁ বলো কুসুম, বলো কুসুম। কুসুম ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমার সাথে আছি, বলো। আমাকে দাও, আমি কথা বলছি আয়ুষের সাথে। হ্যালো, সেটাও তোমাদের ভেবে দেখতে হবে। আর আজ যদি কুসুম কিছু করে বসে, তার পুরো দায় পড়বে গাঙ্গুলি পরিবারের উপর, আপনার উপর নয়। কুসুম খুব সাধারণ একটা মেয়ে, মালদার একটা গ্রাম থেকে এসছে। ও শহরে আসার সময় নিশ্চয়ই খুব বড় স্বপ্ন দেখে আসেনি, খুব ছোট্ট একটা স্বপ্ন দেখে এসেছিল যে বাবার সাথে ভালো থাকবে শহরে এবং দেবী মার সেবা করবে। দ্যাটস ইট। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার স্বপ্ন তো নিশ্চয়ই দেখে আসে। আজ সেই মেয়েটাকে আমরা সেলিব্রিটি বানিয়েছি, পাবলিক ফিগার বানিয়েছি। স্টারডম হ্যান্ডেল করার দক্ষতা সবার থাকে না মনিয়ার। আমরা তো কুসুমের ব্যাকগ্রাউন্ড জানি, পুরোই দক্ষতা আসবে কি করে? আজকে যা হয়েছে ওই বেচারি মেয়েটার সাথে, সেটা হয়েছে কারণ ও এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আজ আমি কুসুমের সাথে ছিলাম মনি, কাল যদি না থাকে কেউ, কাল যদি ও একা কোনো সিচুয়েশনে থাকে আর এর থেকে কঠিন সিচুয়েশন হয়, তখন কে সামলাবে মনি? কুসুম কিন্তু সামলাতে পারবে না। মানে তুমি ঠিক কি বলতে চাইছো বলো তুমি এবার? আমি বলতে চাইছি, আমরা যে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বোঝাটা কুসুমের উপর চাপিয়ে দিয়েছি, সেটা ওর উপর অন্যায় করা হয়ে যাচ্ছে না তো? আমার মনে হয় এই বোঝার থেকে কুসুমকে মুক্ত করে দেওয়া উচিত। প্লিজ খারাপ ভাববেন না, আমি জানি কুসুম আমাদের ব্র্যান্ডের জন্য পারফেক্ট, কিন্তু আজ যে সিচুয়েশনটা হয়েছে তারপরেও কি কুসুমকে শুধু আমাদের ব্র্যান্ডের লাভের জন্য ইউজ করাটা ঠিক হচ্ছে? কুসুমের সাথে যখন ইনসিডেন্টটা হয়েছিল তখন আমি ওর সাথে ছিলাম। অ্যাকচুয়ালি আমি মন্দিরে গেছিলাম আয়ুষের নামে পুজো দিতে। তখন কুসুমের সাথে আমার দেখা হয়, ও মন্দিরেই গেছিল। তখন আমি বললাম যে যখন দেখা হয়ে গেছে তখন বাড়ি একসাথেই ফিরবো। ওই জন্যই আমার এত গিল্টি ফিল হচ্ছে। আমি যদি ওকে না অপেক্ষা করতে বলতাম তাহলে হয়তো ইনসিডেন্টই ওর সাথে হতো না। না না, এতে তোমার কোনো দোষ নেই মেঘা। আচ্ছা আমাকে একটু বলো তো ঠিক কি হয়েছিল মন্দিরে? মনি, আমি মন্দিরের ভেতরে গেছিলাম। ভেতরে পুজো দেওয়ার সময় আমি হঠাৎ করে কুসুমের চিৎকার শুনতে পাই। তারপরে আমি বেরিয়ে আসি, আর যতক্ষণ আমি ঘটনাস্থলে পৌঁছাই ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তুমি দেখতে পেয়েছিলে ছেলেগুলোকে? ছেলেগুলোকে দেখতে পাইনি, কিন্তু আমি ওদেরকে পালিয়ে যেতে দেখেছি।
আমি যতদূর শুনলাম ওরা নাকি কুসুমের ফ্যান্স ছিল। কজন ছিল? 2-3 জন। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ফ্যান্সরা নিজের প্রিয় সেলিব্রিটির উপর ভালোবাসা দেখাতে গিয়ে ভুল পথে চলে যায়, এটাই প্রবলেম। ওরা নাকি কি সব বলেছে কুসুমকে, কি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কি সাজসজ্জার পুতুল অ্যান্ড অল। আই রিয়েলি ডোন্ট নো এক্স্যাক্টলি। আমি যতদূর জানি ওরা কুসুমকে খুব উত্তপ্ত করেছে এবং ছবি তোলার বাহানায় ওরা কুসুমকে টাচও করেছে। সেখানেই কুসুম ভয় পেয়ে যায়। মনি, আমাদের প্রোডাক্টের সেল যেভাবে বাড়ছে, আমার মনে হয় যে এরপরে কুসুমকে আরো অনেক রকম মানুষের সাথে ডিল করতে হবে, আর সেটার জন্য কুসুম এখনো মেন্টালি প্রিপেয়ার্ড নয়। আমাদের সমাজে অনেক খারাপ লোক আছে যারা অ্যাক্টার্সদের, মডেলসদের খুব খারাপ চোখে দেখে। সেই খারাপ নজরে যদি কুসুমকে ওরা দেখে তাহলে তো বেচারি মেয়েটা ট্রমাটাইজড হয়ে যাবে, বুঝতেই পারবে না কি করতে হবে। জানেন মনি, আমাকে কুসুমরা বারবার বলছিল যে এগুলো আমার সাথেই কেন হচ্ছে, আমি তো শুধু দেবী মার সেবা করতে এসেছিলাম, এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে তো আমি আসিনি। আমি কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আমার মনে হয় এই পুরো বিষয়টা কুসুমের উপর একটা বাড়তি চাপ নেবে। কিন্তু মেঘা, কুসুম তো হাসি মুখে এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চাইছে। হ্যাঁ হয়েছিল, হয়তো হয়তো মনি বলেছিলেন বলে ওর দেবীমার কথা ফেলতে পারেনি। মনি, এই পুরো বিষয়টার সাথে কিন্তু কুসুম অভ্যস্ত নয়। ও যেখান থেকে বিলং করে, মানে ওর গ্রামে তো এসবের চল নেই। ও এই পুরো বিষয়টার সাথে কোপ আপ করবে কিভাবে? মনি,